আপনার গর্ভের সন্তানটি পরবর্তী জীবনে ঠিক কতটা সাকসেসফুল হবে তা কিন্তু অনেকাংশেই নির্ভর করছে আপনি গর্ভাবস্থায় ঠিক কোন ধরনের খাবার খাচ্ছেন তার উপর। গর্ভাবস্থায় সবচাইতে উপকারী 5টি খাবার নিয়ে আমি আজকে ছোট্ট একটি তালিকা তৈরি করে দিব আপনাদের সাথে, যে খাবারগুলো নিয়মিত খেলে আপনার সন্তান ইনশাল্লাহ বাকিদের চাইতে অনেকটাই এগিয়ে থাকবে। তালিকার 5 নম্বরে থাকছে মাছ। মাছে খুব চমৎকার অ্যামাউন্টে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড থাকায় এটি নিয়মিত খেলে আপনার শিশুর চোখ ও মস্তিষ্কের গঠন বেশ উন্নত হবে, এটি কিন্তু বারবার প্রমাণিত হয়েছে। তালিকার 4 নম্বরে আসছে বাদাম ও বীজ জাতীয় খাবার। বাদাম ও বীজে খুব ভালো অ্যামাউন্টে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড ও প্রোটিনে ভরপুর থাকে, যার ফলে কিন্তু নিয়মিত এই বাদাম ও বীজ জাতীয় খাবার খেলে আপনার শিশুর হৃৎপিণ্ডের গঠন ও মস্তিষ্কের গঠন বেশ উন্নত করতে সাহায্য করবে। তবে মনে রাখতে হবে, অনেক বেশি মাত্রায় বাদাম ও বীজ জাতীয় খাবার খাওয়া যাবে না। প্রত্যেকদিন সব ধরনের বাদাম ও বীজ মিলিয়ে এক মুঠোখানি খেতে পারেন। তালিকার 3 নম্বরে আসছে দুধ ও দুগ্ধ জাতীয় খাবার। দুধে খুব ভালো মাত্রায় ক্যালসিয়াম ও ভিটামিন B12 থাকায় এটি আপনার বাচ্চার হাড় ও দাঁতের গঠন মজবুত করতে সাহায্য করবে। তবে খেয়াল রাখবেন, কোনোভাবেই অর্ধসিদ্ধ বা কাঁচা অবস্থায় দুগ্ধ জাতীয় কোনো খাবারই খাওয়া উচিত হবে না। তালিকার 2 নম্বরে আসছে পালং শাক। এই পালং শাকে খুব ভালো মাত্রায় ফোলেট ও আয়রন থাকে, যা আপনার বাচ্চার শরীরে রক্তশূন্যতা ও নিউরাল টিউব ডিফেক্টের মতন জন্মগত ত্রুটি এড়াতে জাদুর মতন কাজ করবে। তালিকার শীর্ষে থাকছে ডিম। প্রচুর মাত্রায় প্রোটিন ও কোলিনে ভরপুর এই ডিম যদি প্রেগন্যান্সিতে আপনি নিয়মিত খেতে পারেন, তাহলে আপনার বাচ্চার মাসল ও ব্রেইনের গঠন হবে বাকি আর 10টা বাচ্চার চাইতে অনেক বেশি উন্নত। তবে কোনোভাবেই এই ডিম কাঁচা বা অর্ধসিদ্ধ অবস্থায় খাওয়া যাবে না।